গুড মর্নিং, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে সকাল এখন 8টা বাজে। এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো গাইস, আজকের ব্লগটি খুব ফাটাফাটি অ্যান্ড মজাদার হতে চলেছে। আজকে আমি যাব আমার বান্ধবীর বাড়িতে। কিছুদিন আগে তোমাদের সাথে যেই ব্লগটি শেয়ার করেছিলাম, আমাদের বাড়িতে আমার একটা বান্ধবী এসেছিলো, সেই বান্ধবীর বাড়িটায় আজকে আমি যাব ফার্স্ট টাইম। তো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো স্নান করেই আমি ওদের বাড়ি যাব। তো সারাদিন থাকবো, বিকেলবেলা আসবো। তো সেই জন্য স্নান করে নিচ্ছি। তো স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকে আমাকে কেমন দেখাচ্ছে। আমার এই যে ফাইনাল লুকটা দেখো। আমি খুব সিম্পল সাজি, আমার খুব একটা সাজতে ভালো লাগে না। সিম্পল ধরনের সাজগুজ আমি পছন্দ করি। তো দেখো আমার ফুল লুকটা দেখো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমার সাজটা। তো আমি বাড়ি থেকে ঠিক 9টার সময় বেরিয়েছি। তো ওদের বাড়ি যেতে আধ ঘন্টা সময় লাগবে, জাগুলি থেকে 2টো স্টপেজের পর। তো আমি জাগুলিতে নেমে আমি আবার ওখান থেকে বাস ধরবো। তো দেখো বন্ধুরা, আমি এখন রাস্তায় আমাদের গলির ভেতরে। তো আমি এখন হাই রোডে যাচ্ছি। হাই রোডে গিয়ে আমি অটো বা কিংবা বাসে যাব, যেটা পাবো সেটাতেই যাব। তো আজকে খুব রোদ্দুর, জানো তো বন্ধুরা, আর খুবই গরম ছিল। তো দেখো বলতে বলতে আমি টোটোতে উঠে গেছি। আমাদের বাড়ি থেকে ঠিক জাগুলি যেতে 6 মিনিট, বেশিক্ষণ লাগে না, 6 মিনিট মতন লাগে। তো এই যে দেখো বন্ধুরা, আমি জাগুলিতেও নেমে গেছি। আর ফার্স্ট টাইম বান্ধবীর বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিয়ে গেলে কি হয়। তো আমি মিষ্টিও নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতন। আমি এখান দিয়ে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, আর আমার বান্ধবী না মিষ্টি খেতে খুবই ভালোবাসে। হ্যাঁ, আমিও মিষ্টি লাভার, তবুও আমি ওর জন্য নিয়ে যাচ্ছি। ও খুব খেতে ভালোবাসে মিষ্টি। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই দোকানের মিষ্টিগুলো খুব খুব টেস্টি হয়, আর বিভিন্ন রকমের মিষ্টি এখানে রাখে। তো দেখো বন্ধুরা, আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। আমি এখন ওখান থেকে বাসে উঠে গেছি। জাগুলির থেকে আবার একটা বাসে উঠেছি। তো জাগুলির থেকে ওদের বাড়ি আবার ঠিক 5 মিনিট এরকম। তো বাসটা খুব ভিড় ছিল। তো আমি বসার সিট পেয়ে গেছি অবশ্য। তো গাইজ, আমি তারপরে বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে আমি আবার ওকে ফোন করি কোথার থেকে যেতে হবে। তো আমাকে পুরো ডিটেলসটা জানিয়ে দিল। তো আমি সেইভাবেই যাচ্ছিলাম 5 মিনিট। তো ওই যে দেখো, ওর রাস্তায় এবার দাঁড়িয়েছিল আমার জন্য, ওদের বাড়ির ওখানে। তো এই যে ফাইনালি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি। আর এই যে বান্ধবীর বাড়ি, ওই যে সোজা যাচ্ছে যে, ওটা ওদের ঘর। আর দুপাশে ওর কাকা। বান্ধবী, এটা তোর জন্য এনেছি, খাবি? খা খা না, ভালোবেসে এনেছি, কেন খাবি না বল? তো গাইস, আমার বান্ধবী যে গেছিল, সেই বান্ধবীর বাড়ি আমি চলে এসেছি। দেখো আমার সেই স্কুল ফ্রেন্ড, কিন্তু বান্ধবীর খুব শরীর খারাপ, তাই আমাকে দেখতে এসছে। আমরা দুই সখী, দুই চুন্নি। তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, পরে দেখাচ্ছে তোমাদের সাথে। এই যে এটা ওদের বাড়ি। তো বাড়ির মধ্যে সবাই থাকে একসাথে, যার যার রুম আলাদা, বেডরুম। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করবে। তো আমার বান্ধবী আমাকে আবার ভালোবেসে চা খাওয়াচ্ছে। আমি অবশ্য দুধ চা খাই না, তবুও খাবো আজকে, কারণ ও বানাচ্ছে ফার্স্ট টাইম, আমি ওর হাতে চা খাবো। তো এই যে দেখো, তো জানো তো বন্ধুরা, আমি দুধ পাউডার দুধটা আমি আবার খেয়েছি, চেটেছি। আমার পাউডার দুধ খেতে খুব ভালো লাগে। তো গাইস, আমি এখন বান্ধবীদের বাড়ির ছাদে চলে এসেছি, আর ও আমার জন্য এখন চা বানাচ্ছে। দেখো পিছনে কত কলা বাগান, দেখো। তো গাইস, এখানে কিন্তু ভূত আছে, বেশি উঠবো না। চারিদিকে বাঁশবাগান। এই যে বান্ধবীদের ছাদ। ঘরটা পুরো এখনো কমপ্লিট হয়নি, হবে, করবে আস্তে আস্তে। তো চলো, বাইরে না থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। পরে কথা হচ্ছে। তো গাইজ, আমি আবার ঘরে চলে এসেছি, কারণ বাইরে খুব রোদ্দুর, খুব গরম, সেজন্য ঘরে চলে এসেছি। আর পাখার হাওয়া খাচ্ছি, প্রচুর গরম লাগছে। তো এটা ওদের রুম, আর এটা ওর হাজব্যান্ড ওর বাড়িতে ছিল। তারপর কিছুক্ষণ পর ও আবার চলে গেছে কাজের ওখানে। তো এই যে দেখো, তোমাদের তো দেখালাম পিছনে কলা বাগান। তো আমার বান্ধবী আবার আমার জন্য দেখো রাজকীয় আয়োজন করেছে। তো এই যে দেখো,
আর আমি তো মিষ্টি খেতে ভালোবাসি। তো মাঝখানের ব্লগ শ্যুট করিনি, তো খুব আড্ডা দিয়েছিলাম, রিলস বানিয়েছিলাম, তো মাঝখানের ব্লগ শ্যুট করা হয়নি। এটা হচ্ছে বাড়ি যাওয়ার সময়, এই যে একদম বাড়ি যাওয়ার সময়। তো যখন চলে আসছে ভালো লাগছিল না, এটাই মনে হয় কি দুজন একসাথে থাকি, এটাই যে বান্ধবীরা থাকলে আর যা। আর আজ আমি আমার বান্ধবীর বাড়ির থেকে ঠিক 5টার দিকে চলে এসেছি, 4:30 5টার দিকে। তো এসে খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে। তো চলো এখন একটু ঘুমাবো। আর বাকি ভিডিও করতে পারিনি বান্ধবীর বাড়ি, কারণ আড্ডা দিচ্ছিলাম, সেজন্য করা হয়নি। তো চলো বন্ধুরা, এখানেই আজকের মতন ব্লগটি শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।